আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখো, তোমরা যারা সিএইচওর জন্য অ্যাপ্লাই করছো এখনও বিভিন্ন জেলার ক্ষেত্রে, তো অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কোনো জেলায় ডিমান্ড ড্রাফট কাটতে হচ্ছে। অর্থাৎ সরাসরি অনলাইন পেমেন্ট তারা নেবে না, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তাদেরকে কিন্তু পে করতে হবে। তো সেক্ষেত্রে ডিমান্ড ড্রাফট কীভাবে করতে হয়, তার ফর্ম ফিল আপ ব্যাঙ্কে গিয়ে কীভাবে করবে, ডিটেলস তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং পাশাপাশি এটাও বলে রাখি, তোমাদের সিএইচওর পিডিএফ নোটস কিন্তু অলরেডি রেডি এবং আজ থেকেই দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা 99 রুপিসে অনলি তোমরা কিন্তু অনলি মানে সিএইচও যে সিলেবাস ওয়াইজ যে তোমাদের পিডিএফস নোটস সেগুলো পাচ্ছ। অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো আজকে ডিমান্ড ড্রাফট কীভাবে তার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা তোমরা করবে। দেখো, তোমরা স্টেট ব্যাংকের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, পাশাপাশি তোমাদের যে স্টেট ব্যাংক রয়েছে সেখানে তুমি যদি যাও, তো সেখানে গিয়ে যে ডিমান্ড ড্রাফট এর একটা ফর্ম নেবে। ওকে, তো তোমাদের এরকম একটা ফর্ম দিয়ে দেবে। বা নতুন ভার্সানে যদি কোনো ফর্ম থাকে সেটাও মোট কথা বিষয়গুলো সেম থাকবে। আচ্ছা, প্রথমেই তোমাকে হচ্ছে ব্রাঞ্চের নাম লিখতে হবে এখানে ফর্মে। আমি দেখো কাউন্টার পার্টটা, এটা হচ্ছে কাউন্টার পার্ট, এই পার্টটা, আর এটা হচ্ছে ব্যাংকের কপি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কাউন্টার পার্টটাই আগে দেখাচ্ছি। তো তুমি যে ব্রাঞ্চ থেকে করছো সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখলে, তারপর এখানে ডেট বলা আছে, ডেটটা দিয়ে দিলে, ঠিক আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম, তুমি যে এই কি বলে তুমি পে করছো সেটা তোমার নামটা লিখে দেবে। এবার কত টাকা পে করছো সেটা লিখে দেবে। আচ্ছা, এটা ইন ওয়ার্ডস বলছে, ঠিক আছে, ওয়ার্ডে। আচ্ছা, এবার এই নিচে দেখো, এখানে হচ্ছে তুমি কত টাকা যে দিচ্ছ সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সংখ্যায় লিখতে হবে। তাহলে ইউআরের ক্ষেত্রে তোমরা জানো যে 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে লাগে, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা। তাহলে যদি আমি ইউআরের ক্ষেত্রে ধরি, তাহলে এখানে তোমাদের 100 টাকা লাগবে। আর নিচের যে এই ঘরটা, এটা হচ্ছে চার্জ, অর্থাৎ ডিমান্ড ড্রাফট করতে গেলে 100 টাকা যদি তোমার ডিমান্ড ড্রাফট করো, তাহলে চার্জ হচ্ছে 25 টাকা। তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে যাচ্ছে তোমার 125 টাকা, ঠিক আছে। তো এই নিচের পার্টটা তোমার ফিল আপ করে কিছু দরকার নেই। তাহলে এই কাউন্টার পার্টটা তোমার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ব্যাংকের কপিটা চলে আসি। দেখো, এখানে তোমাদের সেম ব্রাঞ্চটার নাম লিখবে, তোমাদের যে ব্রাঞ্চে ভিজিট করে তুমি ডিমান্ড ড্রাফটটা করতে যাচ্ছ। আচ্ছা, এখানে বলছে এখানে দুটো অপশান আছে। এই এই ফর্মটা দিয়ে তোমরা ড্রাফট যেমন ইস্যু করতে পারো, তেমন ব্যাংকার চেক ইস্যু করতে পারো, মানে তোমাদের কি বলছে অ্যাপ্লাই করতে পারো। তো আমি ড্রাফট যেহেতু কাটতে চাই, তাহলে ড্রাফের এখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ ক্লিক বলতে রাইট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, চেক হলে চেকের ক্ষেত্রে এই অপশনটা আছে। আচ্ছা, এবার দেখো এই যে এই বিষয়গুলো ইন ফেভার অফ, তাহলে ইন ফেভার অফ বলতে তুমি কার ফেভারে এই ডিমান্ড ড্রাফটটা কাটতে চলেছো, অর্থাৎ কাকে পে করবে। তাহলে সেখানে তোমাদের নোটিফিকেশানটা যে রয়েছে, সেই নোটিফিকেশানে তোমাদের কিন্তু অবশ্যই সেই নোটিফিকেশানটা তোমাদের হাতে থাকতে হবে। সেই নোটিফিকেশানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া থাকে একটা অ্যাড্রেস, না হলে অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে পাশে কিন্তু সেটা আরও একটা পেয়াবল অ্যাড সেটাও বলা আছে। তো যদি আমি একটা জাস্ট এক্সাম্পল দেই, যেমন কোচবিহারের ক্ষেত্রে এখানে বলা আছে ইন ফেভার অফ DH&F-WS নন NHM মাদার অ্যাকাউন্ট কোচবিহার। তাহলে এই পার্ট পুরো টোটালটা আমি এখানে লিখবো ইন ফেভার অফ। এবার তোমরা সাউথ 24 পরগনাসে ইন ফেভার অফ কার, মানে কোন যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার কত টাকার ডিমান্ড ড্রাফট করছো, যদি 100 টাকা ইউআরের ক্ষেত্রে, তাহলে সেটা রুপিসে লিখে দেবে, ঠিক আছে, 100। আচ্ছা, এবার এইখানে একটা বিষয় দেখো, পেয়াবল অ্যাট বলে একটা কথা আছে। এই পেয়াবল অ্যাট পাশে ব্রাঞ্চ দেওয়া আছে। যদি সেখানে শুধুমাত্র ঠিকানা দেওয়া থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে, ফেভার অফ দি অ্যাড্রেসটা,
তাহলে শুধু অ্যাড্রেসটাই দেবে। যদি অ্যাড্রেসের পাশাপাশি তোমার হচ্ছে পেয়াবল অ্যাট ব্রাঞ্চ দেওয়া থাকে, সেটা যেখানে দেওয়া আছে নোটিফিকেশানে সেটাই দেবে। হ্যাঁ, সাপোজ যদি সে কারো পেয়াবল অ্যাট কলকাতা দেওয়া থাকে, তোমাদের 24 নর্থ সাউথ 24 পরগনা থেকে, তাহলে কলকাতা লিখে সেই কলকাতার কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের যে কোডটা আছে, অর্থাৎ সেই কোডটা তোমরা কোথা থেকে পাবে? এবার সেই কোডটা অবশ্যই যদি সেখানে দেওয়া থাকে আইএফসি কোডটা, তাহলে সেখান থেকে নোটিশে পেয়ে যাবে। না হলে তোমরা সেই যে ব্যাংকে ভিজিট করছো সেই ব্যাংকে জিজ্ঞেস করলে তারাও কিন্তু সেটা বলে দেবে। না হলে তোমরা যদি এটা ফাঁকা রেখে দাও, ওরা কিন্তু সেটা সেটা পূরণ করে দেবে মোট কথা। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা গেল। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, সিগনেচার তোমরা করে দেবে। আচ্ছা, এরপরে এখানে দেখো তোমাদের ডিমান্ড এখানে আবার তোমার সংখ্যায় লিখে দেবে চার্জ কত, টোটাল কত, 125 এভাবেই লিখে দেবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট দ্য কাস্টমার, যা তোমাদের নাম আর অ্যাড্রেস এখানে তোমরা লিখবে। আর দেখো তোমাদের এই যে নিচের পার্টগুলো, এগুলো তোমাদের লিখতে হবে না। এখানে তোমাদের সম্ভবত একটা আছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তাহলে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এখানে রয়েছে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো তোমরা ফিল আপ করবে। ঠিক আছে? ফিল আপ করে তোমরা সেখানে সাবমিট করবে। এই কাউন্টার কপিটা সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তারপর এই কাউন্টার কপি দেখিয়ে তোমাদের কিন্তু যে অরিজিনাল যে ডিমান্ড ড্রাফটটা সেটা কিন্তু তোমরা পাবে। এবং তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে ডিডি নম্বরটা চেয়েছে, তো সেটা কিন্তু সেখানে থাকবে দেওয়া। ঠিক আছে? তো এইভাবেই তোমরা ডিমান্ড ড্রাফট কোনো ব্রাঞ্চে ভিজিট করে, সে এসবিআই হতে পারে বা অন্য কোনো ব্রাঞ্চ থেকেও তোমরা ডিমান্ড ড্রাফট করতে পারো। ডিমান্ড ড্রাফট অনেকে অনলাইনের ক্ষেত্রেও অনলাইনেও করা যায়। ঠিক আছে? এবার সবথেকে বেটার হয় তুমি নিজে ভিজিট করে ব্যাংকের পাশাপাশি কোনো এসবিআই ব্যাংক বা যে কোনো ব্যাংকে ভিজিট করে ডিমান্ড ড্রাফটটা সেখান থেকে করে নেওয়াই সবথেকে বেটার। ঠিক আছে? তো আগামীকাল যেমন সোমবার রয়েছে, তো ব্যাংক খোলা রয়েছে। তো তোমরা যারা নর্থ 24 পরগনা বা কোচবিহার বা অন্যান্য যে সকল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিমান্ড ড্রাফটটা চাইছিস তারা, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা করতে পারো। তবে একটা কথা বলি, অনেকে জিজ্ঞেস করেছিল যে একটা ডিমান্ড ড্রাফট দিয়েই কি সব ডিস্ট্রিক্টে হয়ে যাবে? না, তুমি যে ডিস্ট্রিক্টের জন্য করছো, সাপোজ তুমি কোচবিহারে করতে চাও, তাহলে তার জন্য একটা করতে হবে। তুমি যদি সাউথ 24 পরগনার জন্য করতে চাও, তাহলে সেটা তার জন্য একটা ডিমান্ড ড্রাফট করতে হবে। বা তুমি যদি আদার্স কোনো ডিস্ট্রিক্টের জন্য করতে চাও, তাহলে সেটার জন্যও একটা করতে হবে। এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য সেটা হচ্ছে আলাদা করে সেটা কিন্তু করতে হবে। এবার তুমি যতগুলো ডিস্ট্রিক্টে করবে তার উপর ডিপেন্ড করছে তোমাকে কতগুলো করতে হচ্ছে। ঠিক আছে? তো এই মোটামুটি হচ্ছে বিষয়টা। এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফটের তোমাদের ডিটেলসটা দেওয়া থাকবে, সেই ডিটেলসটাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় সেখানে দিতে হবে। ওকে?